ধূমপান ছেড়ে ৭ বছরের সঞ্চয় ২.৫ লাখ টাকা। পরিবারের প্রয়োজনে ছোটবেলা থেকেই বিভিন্ন দোকানে কাজ করতে হয়েছে মোহাম্মদ শাহিনকে। এ কারণে লেখাপড়া হয়নি। দোকানে কাজ করতে গিয়ে ১৬-১৭ বছর বয়সে সিগারেট সেবন অভ্যাস হয়। এরপর থেকেই নিয়মিত সিগারেট সেবন করতেন তিনি। এরপর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ইলেকট্রনিক্স সামগ্রী ও ইজিলোডের দোকানের কর্ণধার হন মোহাম্মদ শাহিন। ৩৫ বছর বয়সী এ যুবক তখনও নিয়মিত ধূমপান করতেন। এর পিছনে রোজ তার ব্যয় হতো ৫০ টাকা বা তারও বেশি। এতে দোকান থেকে করা আয়ের একটা উল্লেখযোগ্য অংশ চলে যেত। শাহিনের ধূমপানের এই অভ্যাস কোনোভাবেই মানতে পারছিলেন না তার স্ত্রী। তিনি বিভিন্ন সময় তাকে সিগারেট সেবনে মানা করেছেন, তাতেও ধূমপান ছাড়েননি যুবক, কিন্তু হাল ছাড়েননি তার স্ত্রী। ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাত ১০টার দিকে অযথা ব্যয়ের বিষয়টি তুলে ধরে কান্নাজড়িত কণ্ঠে শাহিনকে ধূমপান ছেড়ে দিতে বলেন তার স্ত্রী। এতে মন গলে যুবকের। ওই রাতেই তিনি প্রতিজ্ঞা করেন ধূমপান ছেড়ে দেওয়ার। সেই থেকে অদ্যাবধি আর ধূমপান করেননি তিনি। ২ সন্তানের জনক জানান, বছর ৭ আগেও তিনি দৈনিক কমপক্ষে ৫০ টাকার সিগারেট সেবন করতেন। এতে দোকানের আয়ের টাকা নষ্ট হতো। টাকা জমানোর বিষয়ে শাহিন সাংবাদিকদের জানান, ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাতে তিনি সিগারেট ছাড়ার পরের দিন তার স্ত্রী জানালেন, যে টাকা ধূমপানের পিছনে ব্যয় হতো সে টাকা ব্যাংকে রাখতেন তিনি। সে অনুযায়ী ৫টি ব্যাংক কেন হলো, সেগুলো ১০, ২০, ১০০, ৫০০ টাকা বিভিন্ন মানের নোট রাখতেন তার স্ত্রী। ব্যাংকগুলো ভেঙে কত টাকা পাওয়া গেছে জানতে চাইলে শাহিন জানান, নোটগুলো হিসাব করে পাওয়া গেছে ২,৪৫,০৯৫ টাকা। এর বাইরে ১-২ টাকার পয়সা হিসাব করলে আরো ৫০০ থেকে ১,০০০ টাকা হবে। তিনি বলেন, একটা ফ্যামিলির আয় যদি হয় ২০০ টাকা, সেইখান থেকে ৫০ টাকা সিগারেটের পিছনে খরচ হলে সংসারের টানাটানি হবে। এই টাকাটা খরচ না করলে সংসার সুন্দরভাবে চালানো যায়। ধূমপান ছেড়ে ৭ বছরের সঞ্চয় ২.৫ লাখ টাকা। পরিবারের প্রয়োজনে ছোটবেলা থেকেই বিভিন্ন দোকানে কাজ করতে হয়েছে মোহাম্মদ শাহিনকে। এ কারণে লেখাপড়া হয়নি। দোকানে কাজ করতে গিয়ে ১৬-১৭ বছর বয়সে সিগারেট সেবন অভ্যাস হয়। এরপর থেকেই নিয়মিত সিগারেট সেবন করতেন তিনি। এরপর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ইলেকট্রনিক্স সামগ্রী ও ইজিলোডের দোকানের কর্ণধার হন মোহাম্মদ শাহিন। ৩৫ বছর বয়সী এ যুবক তখনও নিয়মিত ধূমপান করতেন। এর পিছনে রোজ তার ব্যয় হতো ৫০ টাকা বা তারও বেশি। এতে দোকান থেকে করা আয়ের একটা উল্লেখযোগ্য অংশ চলে যেত। শাহিনের ধূমপানের এই অভ্যাস কোনোভাবেই মানতে পারছিলেন না তার স্ত্রী। তিনি বিভিন্ন সময় তাকে সিগারেট সেবনে মানা করেছেন, তাতেও ধূমপান ছাড়েননি যুবক, কিন্তু হাল ছাড়েননি তার স্ত্রী। ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাত ১০টার দিকে অযথা ব্যয়ের বিষয়টি তুলে ধরে কান্নাজড়িত কণ্ঠে শাহিনকে ধূমপান ছেড়ে দিতে বলেন তার স্ত্রী। এতে মন গলে যুবকের। ওই রাতেই তিনি প্রতিজ্ঞা করেন ধূমপান ছেড়ে দেওয়ার। সেই থেকে অদ্যাবধি আর ধূমপান করেননি তিনি। ২ সন্তানের জনক জানান, বছর ৭ আগেও তিনি দৈনিক কমপক্ষে ৫০ টাকার সিগারেট সেবন করতেন। এতে দোকানের আয়ের টাকা নষ্ট হতো। টাকা জমানোর বিষয়ে শাহিন সাংবাদিকদের জানান, ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাতে তিনি সিগারেট ছাড়ার পরের দিন তার স্ত্রী জানালেন, যে টাকা ধূমপানের পিছনে ব্যয় হতো সে টাকা ব্যাংকে রাখতেন তিনি। সে অনুযায়ী ৫টি ব্যাংক কেন হলো, সেগুলো ১০, ২০, ১০০, ৫০০ টাকা বিভিন্ন মানের নোট রাখতেন তার স্ত্রী। ব্যাংকগুলো ভেঙে কত টাকা পাওয়া গেছে জানতে চাইলে শাহিন জানান, নোটগুলো হিসাব করে পাওয়া গেছে ২,৪৫,০৯৫ টাকা। এর বাইরে ১-২ টাকার পয়সা হিসাব করলে আরো ৫০০ থেকে ১,০০০ টাকা হবে। তিনি বলেন, একটা ফ্যামিলির আয় যদি হয় ২০০ টাকা, সেইখান থেকে ৫০ টাকা সিগারেটের পিছনে খরচ হলে সংসারের টানাটানি হবে। এই টাকাটা খরচ না করলে সংসার সুন্দরভাবে চালানো যায়।